নাজাত দিয়ে দেবেন। ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? বুখারী শরীফ, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। আসলে ইমাম বুখারীর অরিজিনাল নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, যিনি 194 হিজরিতে উজবেকিস্তানের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এটা কত হিজরি? 1445। আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। কত বছর আগে হুজুর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। কয়েক সুস্থ হালাতে থাকার পর ইমাম বুখারী চোখ দুটো অন্ধ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও আল্লাহ, আমার বেটা চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার বেটা কেমন করে মাদ্রাসায় কোরআন মাজিদ হিফজ করবে, মাওলানা বিভাগের কিতাবগুলি পড়বে? মায়ের অন্তরটা বড় বিচলিত হয়ে পড়ল। ও সোনামানিকেরা, ইমাম বুখারী সন্তানকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও সন্তান চোখে দেখতে পায় না, আমি মা হয়ে বেটার এমন অবস্থা কেমন করে সহ্য করি? ও রব্বুল আলামিন, আপনি আমার বেটার চোখ দুটি ভালো করে দিন। মা দোয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। আর মায়ের দোয়া হলো সবথেকে বড় দোয়া। মায়ের দোয়ার বড় দোয়া আছে কিছু ভাই? আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব দোয়া করবে, হতে পারে না পারে কোনো গ্যারান্টি নেই। কিন্তু মা যদি আর না হয়ে দোয়া করে কিংবা বড় দোয়া করে লেগে যাবে। কওমে আমি যে কথা ছেড়ে এসেছি আপনাদের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দেখছেন যে ছেলে আমার ছোটবেলায় অন্ধ হয়ে গেল। মা চিন্তা করছে, আল্লাহ আমার এই বেটা যদি অন্ধই থাকে তো আমার বেটা দ্বীনি ইলমের শিক্ষা করবে কেমন করে, কোরআনের হাফেজ হবে কেমন করে? মায়ের মন চাইলো না, মা বেটার জন্য আঁচল তুলে দোয়া করলো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। একদিন ইমাম বুখারীর মা স্বপ্ন দেখছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তানার ঘরে চলে এসেছে। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাতের বেলা শুয়ে আছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইমাম বুখারীর চোখে হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের ভেঙে গেল। মা সকালবেলা বেটাকে ডাক দিয়ে বলল, আমার বেটা তুমি আমার দিকে তাকাও। বেটা ঘুমের ভিতর থেকে চোখ খুললো, মায়ের দিকে তাকালো। ওই বাচ্চাটা চিৎকার দিয়ে শিরশাদি করে বলে, মা আল্লাহ পাকের শুকরিয়া, আমি দেখতে পাচ্ছি। ও জওয়ানেরা, যুবকেরা, ও মাতাদিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় আল্লাহ পাক তার চোখের আলো ফিরিয়ে দিয়েছিলেন। আর বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী একদিন স্বপ্ন দেখছেন যে আল্লাহর নবীর পাশে বসে আছেন, আর নবীজির গায়ে মাছি বসছে, তিনি মাছিগুলো তাড়াচ্ছেন। নবীজির গায়ে মাছি ভাই বসতো না, কিন্তু উনি স্বপ্ন দেখেছেন। এর তাবির কি, ব্যাখ্যা কি? উনি একজন ভালো আলেম তার কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলেন, বাবা তোমার স্বপ্নের তাবির হলো আল্লাহর নবীর নামে কিছু জাল আনোয়ার হাদিস কিছু মানুষেরা তারা নবীর নামে হাদিস বলে চালিয়ে দেবে। এখন এই মাউযু হাদিস বলে এগুলি জাল হাদিস, কোনগুলি তুমি আলাদা করে নবীর সহিহ হাদিসের একটা কিতাব লিখবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। জোরে বলুন, জোরে হবে না? এই তাবির কি যাতাই তাবির? হ্যাঁ, নবীর গায়ে মাছি বসছে মানে নবীর নামে চালানো হচ্ছে কিছু লোকের কথা যে নবীর হাদিস বলে। আমাদের সমাজে আজও কিছু হাদিস বলে প্রচলিত আছে, আসলে এগুলো নবীর হাদিস নয়, এগুলো সব মাউযু জাল হাদিস। এই যে একটা কথা বলে না যে ইলম শিক্ষা যদি করতে হয় শুধু চীন পর্যন্ত যাওয়া দরকার, যেতে বলেছেন নবী, এটা নবীর কথা না, এটা হলো জাল হাদিস। আমার ভাইজানেরা,
সমাজে একটা প্রচলিত আছে, চুপচাপ থেকে আল্লাহর একটু স্মরণ করলে বলে 60 বছর নফলে বলে সওয়াব। এটাও বানোয়াট জাল হাদিস। আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা থাকে মুমিনের কলবের ভিতরে, এটা হলো জাল হাদিস। এগুলো সব মাউযু নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে হাদিসগুলো। ইমাম বুখারীকে বলা হলো, হুজুর আপনি স্বপ্ন দেখেছেন, তাবির হলো নবীর নামে জাল হাদিস আলাদা করে সহিহ হাদিস আপনি লিখবেন। হুজুর এই স্বপ্ন দেখার পর হাদিস লেখা শুরু করলেন, হাদিস মুখস্থ করা শুরু করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা দুটো নয়, 1000 কয়েক হাজার নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টোটাল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন কয় লাখ? 6 লাখ হাদিসের হাফেজ। এখান থেকে তিনি নিয়ে করলেন আমি একটা কিতাব লিখব, জামিউ সাহিহ ফিল মুসনাদ মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে শর্টকাটে বুখারী শরীফ বলা হয়। আসলে বুখারী শরীফ ছোট না বিরাট বড়। আমার ভাইজানেরা, এ সময় তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে গিয়ে এই হাদিসটা লিখবেন, কিতাব একটা লিখবেন, আর 6 লক্ষ হাদিস তানার মুখস্থ। এখন তিনি হাদিস লেখা শুরু করলেন। তবে হাদিস লিখতে গিয়ে যাতে ভুল না হয় তার জন্য একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল ইস্তিখারা নামাজ পড়তেন, আল্লাহর নবীর কাছে তিনি দোয়া চাইতেন, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করতেন, তারপরে একটা হাদিস তিনি লিখতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আবার গোসল করতেন, একটা হাদিস লেখার আগে গোসল করে সালাত আদায় করে একটা হাদিস লিখে তিনি আবার গোসল করতেন। এরকম ভাবে কঠিন পরিশ্রম করে 6 লাখ হাদিসের ভিতর থেকে বেছে সহিহ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের এনেছেন। এই বুখারী শরীফে টোটাল হাদিস আছে জানেন? বুখারী শরীফে টোটাল হাদিস আছে আপনার 5763টি টোটাল হাদিস আছে বুখারী শরীফের ভিতরে। আমার ভাইজানেরা, এই হাদিস হলো একদম সহিহ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি এরকম বিরাট সাধনা করে সালাত আদায় করে গোসল করে হাদিসগুলো লেখার কারণে ইমাম বুখারীর সময় লেগে গেল টোটাল 16 বছর। জোরে বলুন কত বছর? 16 বছর টাইম লাগে ইমাম বুখারীর। ও জমাকেরা নবীর উম্মতেরা, আল্লাহর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে তিনি বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন। তৎকালীন যে বাদশা ছিল, এই বাদশা ইমাম বুখারীর জ্ঞান দেখে হিংসা হলো। ইমাম বুখারীকে নিজের পরিবারে বাড়িতে ডেকে নিয়ে সেখান থেকে শিক্ষা করার চিন্তা ভাবনা। ইমাম বুখারী বললেন, না, আমি আমার মাদ্রাসায় অন্য গরিব ছেলেদেরকে দাস দেই। আমি যদি এমন করে তোমার বাড়ি চলে যাই, গরিব ছেলেগুলি ইলম পাওয়া থেকে তারা মাহরুম হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশার কথা মানেনি বলে ওই বাদশার একটুখানি রোশন হলে পড়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আমি কারোর গোলামি করব না, একমাত্র আল্লাহ আমার রব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের উপর অত্যন্ত কড়া ছিলেন। ও জমাকেরা, আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বুখারী শরীফের খিদমত করে 256 হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে জানাজায় হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে ওই স্থানের খোরাসান বুখারা নগরীতে যখন দাফন দেয়া হলো, ও দাফন দেওয়ার পর দেখা গেল ইমাম বুখারীর কবরের উপর দিয়ে আর মাটি দিয়ে এত সুগন্ধি বার হয়, আকাশে বাতাসে সুগন্ধি ভরে যায়। এটা দুনিয়ার কোন সুগন্ধি নয়, আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সুগন্ধিটাকে তিনি মেখে নিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
256 হিজরিতে হুজুরের যেখানে মাটি মাল করা হলো ওই জায়গায় কবর দেওয়ার পর দেখা গেল হুজুরের কবরের মাটি থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি থেকে এত সুশান বার হয় চারিদিকে সুশানে ভরে গেল এত বিরাট সুশান মানুষেরা দেওয়ানা হয়ে তার কবরের মাটিগুলো নিয়ে চলে যেতে লাগলো আমার আর কিছু মানুষ বলল না 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 এত মাটি যদি নিয়ে চলে যায় ইমাম বুখারীর কবরটা ফাঁকা হয়ে যাবে পুনরায় যাতে মানুষ মাটি নিতে না পারে ওই জায়গা চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল ও ইমাম বুখারীর মাজার যারা জিয়ারত করতে যায় তার কবর থেকে আজও শুকরান বার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা